নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ফোকাস করব সেটা হলো মার্চ মাস মেষ রাশির সময়টি কী ধরনের যেতে পারে তার খানিকটা পূর্বাভাস। গোচর বা সঞ্চারকে কেন্দ্র করেই তৈরি হয় রাশিফল। গোচর বা সঞ্চারের সাথে ব্যক্তিগত জন্মছক না দেখলে কিন্তু পারফেক্ট প্রেডিকশন করা যায় না। এই যে প্রেডিকশনটা করছি গ্রহদের সঞ্চার বা মুভমেন্টকে নিয়ে, এটা হলো একটা বেসিক প্রেডিকশন। প্রথমেই বুঝে নিতে হবে এই মার্চ মাসে গ্রহদের পজিশন কেমন আছে, প্ল্যানেটরা কীভাবে মুভমেন্ট করছে এবং কোন কোন প্লেসে রয়েছে। 2 মার্চ শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশি অর্থাৎ উচ্চস্থ যেখানে থাকে কালপুরুষের দ্বাদশ ঘরে সঞ্চার করছে। 14 মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করছে। 15 মার্চ বুধ আগেই মীন রাশিতে অবস্থান করছিল এবং 15 মার্চ মীন রাশিতেই বক্রী থাকছে। 29 মার্চ শনি মীন রাশিতেই প্রবেশ করছে। বৃহস্পতি রয়েছে টরাস অর্থাৎ বৃষ রাশিতে এবং মার্স রয়েছে মিথুন রাশিতে। রাহু রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হচ্ছে প্ল্যানেটের পজিশন। মেষ রাশির সাপেক্ষে মঙ্গল যেহেতু লগ্নপতি, মঙ্গলের অবস্থান থাকছে তৃতীয় ঘরে, কালপুরুষের তৃতীয় ঘরে। যোগাযোগ, কনফিডেন্স লেভেল, কমিউনিকেশন এগুলো ইন্ডিকেট করে। সুতরাং এগুলোর ওপর হাইলাইট করছে মার্চ মাস। দশম এবং একাদশ ঘরের অধিপতি কর্মফলদাতা শনি 29 মার্চ প্রবেশ করছে মীন রাশিতে অর্থাৎ মেষ রাশির দ্বাদশে। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জন্য। সঞ্চিত অর্থ ব্যয় কিন্তু ইন্ডিকেট করছে মেষ রাশির জন্য। দ্বাদশে একটা নিজ ভঙ্গ রাজযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বুধ এবং শুক্রের কম্বিনেশন থাকছে, শুক্র থাকছে উচ্চস্থ, বুধ থাকছে নিচস্থ। নিজভঙ্গ রাজযোগ একটা বিশেষ শুভ ফল দিতে চলেছে মেষ রাশির জন্য। এছাড়াও জড়ত্ব দোষ, বুধ এবং রাহুর জড়ত্ব দোষ এখানে বিভাবে কার্যকরী হবে না, তার কারণ এখানে অনেক প্ল্যানেট থাকার জন্য বুধের ওপর রাহুর প্রভাব বিশেষভাবে পড়বে না। তবে কনফিউশন হতে পারে, কনফিউশন যে কোনো সিদ্ধান্তে একটা কনফিউশন আসতে পারে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এই মীন রাশিতে 29 মার্চ 29 মার্চ নরগ্রহ যোগ সৃষ্টি হবে মীন রাশিতেই অর্থাৎ মেষ রাশির দ্বাদশেই। রাহু এবং রবি থাকাতে গ্রহণ যোগ হচ্ছে এবং সূর্য গ্রহণ যোগ কিন্তু এই 29 মার্চই তৈরি হচ্ছে। 29 মার্চই 29 মার্চ এই সূর্য গ্রহণ যোগ হবে। মেষ রাশির জন্য দ্বাদশ ঘর এতটাই ভারী হয়ে রয়েছে। দ্বাদশ ঘর থেকে আমরা ঘুমকে নির্দেশ করি। মেষ রাশির কিন্তু ঘুমের ব্যাঘাত অবশ্যই ঘটবে, ঘুমের ডিস্টার্ব হবে। এছাড়াও বিদেশে গিয়ে পড়াশোনা করা, বিদেশে বড় ধরনের হাই লেভেলের জব পাওয়া, এটা কিন্তু মেষ রাশির জন্য হবে। তার কারণ লগ্নপতি যেহেতু তৃতীয় রয়েছে, ষষ্ঠে চতুর্থ দৃষ্টি ষষ্ঠে, সপ্তম দৃষ্টি নবমে এবং অষ্টম দৃষ্টি দশমে পড়ছে। জবের ক্ষেত্রে বিশেষ করে মেষ রাশির এতটাই হাইলাইট করছে জব চেঞ্জ, নতুন জব ছেড়ে আরেকটা জবে জাম্প করা, এগুলো কিন্তু মেষ রাশির জন্য হবে। কোনো কোনো ক্ষেত্রে জবের ছেদও কিন্তু দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে। ছোট ভাই বোনের সাথে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে যেতে পারেন, অ্যালার্ট থাকবেন। তবে ছোটোখাটো ভ্রমণ বা যাতায়াত চলবে মেষ রাশির জন্য। শনি 29 মার্চ মীন রাশিতে প্রবেশ করছে, দ্বাদশী শনি। এবং 15 মার্চ বুধ রেট্রোগ্রেড হচ্ছে মীন রাশিতে। 14 মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করছে। 2 মার্চ ভেনাস মীন রাশিতে প্রবেশ করছে রেট্রোগ্রেড মোশনে বা বক্রী হচ্ছে।
রাহু থাকছে মীন রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে এবং মুন চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর হাউস চেঞ্জ করে। সুতরাং যে জায়গাটা বিশেষভাবে হাইলাইট করছে সেটা হলো মেষ রাশির ষষ্ঠে শারীরিক সমস্যার থেকে অ্যালার্ট থাকবেন এবং মঙ্গলের প্রভাব থাকাতে, দৃষ্টি থাকাতে রক্তপাত বা দুর্ঘটনার যোগ মেষ রাশির জন্য থাকছে। শত্রুতা বৃদ্ধি থাকছে। বাড়ি প্রপার্টি নিয়ে কোনো ধরনের মামলায় জড়িয়ে পড়তে পারেন এবং অ্যাগ্রেসিভনেস আপনাদের বৃদ্ধি পেতে পারে। তর্কে জড়ানো এই সময় ঠিক হবে না। শত্রুতা বৃদ্ধি পাবে। অষ্টম দৃষ্টি দশমে থাকাতে হাই লেভেলের কোনো জব অপরচুনিটি থাকছে মেষ রাশির জন্য। 15 মার্চ বুধ রেট্রোগেট বা বক্রি হওয়াতে, দ্বাদশে বক্রি হওয়াতে কখনো কখনো বুদ্ধির ভুলের জন্য কোনো ধরনের ক্ষতি বা অসুবিধা পড়ার একটা সম্ভাবনা থাকছে। ভেনাস শুক্র থাকছে মীন রাশিতে উচ্চস্থ হয়ে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। মেষ রাশি বিবাহিত জীবনে সমস্যার খানিকটা মুক্তি হবে। বিবাহিত জীবন খানিকটা সমস্যাবহুল থাকলেও দেখা যাবে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকছে। ষষ্ঠপতি বুধকে রাহুর সাথে যেহেতু জড়ত্ব দোষ করেছে, দ্বাদশে রয়েছে, সন্তানের জন্য দুশ্চিন্তা বা সন্তানের উচ্চশিক্ষার যোগ বা গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে। নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয়, অর্থ সেভিংস করতে পারবেন। তবে যারা মার্কেটিংয়ে রয়েছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট পজিটিভ থাকছে না এবং বিজনেসম্যানদের জন্য একটা মাঝামাঝি পজিশন থাকছে। এই বড় ভাই বোনের সাথে সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। মঙ্গলের প্রণাম মন্ত্র ধ্যান করলে বা পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। মঙ্গলবার লাল রং ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।